হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো তোমাদের আজকে তোমরা যারা তোমার হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী, তোমাদের কয়েকদিন আগে একটি ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের ব্লক ওয়াইজ তোমাদের হচ্ছে গিয়ে সেই গ্রাম পঞ্চায়েতগুলোতে বিভিন্ন কর্মী পদে নিয়োগ করতে চলেছে। সেখানে তোমার যে নির্মাণ সহায়ক থেকে শুরু করে অঞ্চল সহায়ক, তোমার যে পিওন, বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি সব মিলেমিশে সেক্রেটারি, সব মিলেমিশে একটা বিশাল পরিমাণে তোমার হচ্ছে গিয়ে পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। তো সেই নিয়োগে তোমার হচ্ছে নোটিফিকেশন জারি হয়েছে। সেখানে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। সেখানে তোমরা কারা কিভাবে আবেদন করবে এবং তোমাদের যে সেই ফর্ম ফিল আপটা রেজিস্ট্রেশন যে ফর্ম ফিল আপটা সেটা কি করে তোমরা করবে সবটা তোমাদের দেখাবো এই ভিডিওতে। তোমার হচ্ছে গিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটাও জানাবো। এবং তোমরা জিজ্ঞাসা করেছিলে যে একটা ক্যান্ডিডেট একাধিক ফর্মে তোমার হচ্ছে গিয়ে পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা, সবটা জানাবো। তোমরা শেষ পর্যন্ত অবশ্যই থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, আজকের যেটা মেইন টপিক সেটা হচ্ছে গিয়ে পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। এই যে তোমার হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, এটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল অনুসারে হবে। তোমাদের যেটা চলছে এখন অনলাইন রেজিস্ট্রেশন। তোমার হচ্ছে অনলাইনে কি করতে হবে, তোমাকে রেজিস্ট্রেশন সমস্ত কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এবং সেটা কিভাবে করবে, তোমরা প্রথমে ওটিআর করতে হবে। ওটিআর মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তোমাকে একটা ওয়ান টাইমের জন্য রেজিস্ট্রেশন করে রাখতে হবে। সেটা কি বলছে দেখো, কোন ওয়েবসাইটে তোমরা করবে রেজিস্ট্রেশনটা, www.wbprms.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কি করতে হবে, তোমার যে সেই ওয়েবসাইটে ভিজিট করে তোমাকে সেখান থেকে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। ঠিক আছে। এবার হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা সেই তোমার হচ্ছে ওটিআর এর জন্য কি করে অ্যাপ্লাইটা করবে। প্রথমে তোমরা কি করবে, অফিসিয়াল লিঙ্কে বা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইটে তোমরা যাবে। ঠিক আছে। যাওয়ার পর সেখানে একটা তোমার হচ্ছে গিয়ে মানুষের সিম্বল দেখতে পাবে, সেখানে তোমরা ক্লিক করবে। অর্থাৎ সেখানে তোমরা হচ্ছে রেজিস্টার নাও রাখা থাকবে একটা, আর হচ্ছে ক্যান্ডিডেটস লগ ইন, দুটো অপশন থাকবে। তোমরা রেজিস্টার নাও এ ক্লিক করবে। সেখানে ক্লিক করলে তোমাদের সেখানে দেখবে রেজিস্ট্রেশন করতে হবে কি দিয়ে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে কি ক্যাপসা, সঙ্গে তোমরা পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু কিন্তু ওই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে। এবার সঙ্গে সঙ্গে তোমাকে ওখানে নিচে একটা অপশন দেখাবে যে সেন্ড ওটিপি। যে মোবাইল নাম্বারটা দিবে তোমরা, সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা সেখানে দিয়ে দিবে। দিয়ে ক্লিক করবে, নতুন একটা পেজ খুলবে। সেখানে পেজের মধ্যে তোমাদের একটা এরকম একটা অপশন দিবে, সেখানে লেখা থাকবে এডিট প্রোফাইল। তোমাদের যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলটা তোমরা সুন্দর করে এডিট করতে পারবে। সেখানে সমস্ত কিছু দিয়ে বিভিন্ন ধরনের এডুকেশন কোয়ালিফিকেশনের যোগ্যতার কাগজপত্র দিয়ে তোমরা সেখানে ফর্মটা ফিল আপ করবে। তারপর তোমরা সেইটা করার পর তোমার যে লগ ইন করবে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে। করার পর সম্পূর্ণ যে ফর্মটা রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে। তবে তোমরা যদি মনে করো যে তোমাদের সেই সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসটা তোমাদের দেখাতে হবে, তো কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের কিন্তু সেটা নিয়ে আসবো সেই ভিডিও। এবার বলছে তোমাদের ডকুমেন্টস, এটা করতে গেলে ডকুমেন্টস কি কি লাগবে। তোমাদের ডকুমেন্টস লাগবে হচ্ছে কি, দেখে নাও, আধার কার্ড লাগবে তোমাদের, ভোটার কার্ড লাগবে, ফটো তোমার হচ্ছে কি লাগবে, রিসেন্ট ফটো অবশ্যই, সিগনেচার লাগবে, তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশনের যে সমস্ত পেপারসগুলো রয়েছে সেগুলো তোমাদের লাগবে। পদ অনুসারে তোমরা কোন পদে অ্যাপ্লাই করবে সেটার উপর বেস করে যেহেতু হবে, তো তোমরা কি করবে, একটা হায়ার লেভেল পর্যন্ত তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কাগজগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা সবটা দিয়ে রাখবে। এবার বলছে তোমাদের হচ্ছে কি কম্পিউটার সার্টিফিকেট। কম্পিউটার সার্টিফিকেট যাদের রয়েছে তারা দিবে, যাদের নেই তারা দিবে না। তোমরা সেই হিসেবে তোমাদের পোস্টে অ্যাপ্লাই হবে। এবার কথা হচ্ছে গিয়ে যে বর্তমান অনলাইন রেজিস্ট্রেশনটা চলছে, ওটিআরটা যেটা চলছে, এটা কিন্তু তোমার কোনো ফাইনাল ফর্ম ফিল আপ নয়। এটা হচ্ছে গিয়ে তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন। অর্থাৎ তোমরা এখানে রেজিস্ট্রেশন করে রাখবে। তোমাদের ডিস্ট্রিক্ট অনুসারে যখন তোমাদের রিক্রুটমেন্টের নোটিশটা চলে আসবে, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যখন তুমি অ্যাপ্লাই করবে তখন তোমাদের একটা চার্ট আসবে কোন কোন ডিস্ট্রিক্টে তোমার হচ্ছে গিয়ে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সেখানে কোন কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করবে, সমস্ত ডিটেলস একটা আসবে। তখন সেখান থেকে তুমি কি করবে, যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করলে সেটা তো আইডি পাসওয়ার্ড থাকবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা সেখানে লগ ইন করে সেই ডিস্ট্রিক্টের তোমার হচ্ছে সেই নির্দিষ্ট পদে তোমরা তখন অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখনই যদি মনে করো যে তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ চলে আসছে, সেটা নয়। এটা হচ্ছে কি অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ, যেখানে তোমাদের বারবার বলা হচ্ছে যে তোমরা ওয়েবসাইটে অলওয়েজ নজর রাখো, যে কোনো সময় তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে ডিস্ট্রিক্টের তোমার হচ্ছে কি অঞ্চল অফিস ওয়াইজ। ঠিক আছে। এবার সেক্ষেত্রে তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন যে তোমরা তোমার হচ্ছে গিয়ে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে কি অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই পারবে।
এখানে যেটা বলা রয়েছে যে হ্যাঁ তুমি করতে পারবে, সেটাতে সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় যে যে ডিস্ট্রিক্টে তুমি রয়েছো সেই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছো, অন্য ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছো, তো একই দিনে পরীক্ষা হলে তো তোমারই সমস্যা হয়ে যাবে। তো তোমরা সেটা তোমার উপর বেস করে, তোমার উপর ডিপেন্ড করবে তুমি কি করবে, সেটা ডিসিশনটা তোমার। ঠিক আছে। আর অনেকেরই প্রশ্ন হচ্ছে গিয়ে যে তোমরা কি করে, বলছে যে একজন ব্যক্তি বা একজন ক্যান্ডিডেট একাধিক তোমার যে পোস্টে কি অ্যাপ্লাই করতে পারবে, সেটার জন্য সেক্ষেত্রে বলা রয়েছে যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, একই রকম কন্ডিশন। তোমাদের যদি দুটো পদের পরীক্ষা একই সময় হয়, তোমাদের একটা ক্যান্সেল করতে হবে, এটা অবভিয়াসলি। ঠিক আছে। তো এই গেল তোমাদের প্রশ্নের উত্তর। আর এই রেজিস্ট্রেশনের পরে, আফটার রেজিস্ট্রেশন ইউ হ্যাভ টু ওয়েট, তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশনের পরে তোমাকে ওয়েট করতে হবে ফাইনাল ফর্ম ফিল আপের জন্য। এবং যখন তোমাদের ফাইনাল ফর্ম ফিল আপটা চলে আসবে, ফর্মটা চলে আসবে, তখন তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ কিন্তু তোমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে পারবে। তো তোমরা প্রত্যেকেই যে ভিডিওটা দেখছো, প্রত্যেকে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, কোন কোন তোমার যে অঞ্চল থেকে, জিপি থেকে দেখছো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, যাতে করে সেই ডিস্ট্রিক্ট বা সেই ব্লকের আন্ডারে যে সমস্ত অঞ্চল রয়েছে, তখন যেখানে সেই যে সমস্ত অঞ্চল বা তোমার যে জিপিতে যখন তোমাদের হচ্ছে গিয়ে ফর্মটা বেরিয়ে যাবে, আমি তোমাদের তখন সেই হিসেবে তোমাদের ভিডিও করে জানিয়ে দিতে পারবো। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমাদের নিজস্ব এলাকার নামটা করে লিখে রাখবে। ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।